বাঙালির প্রিয় খাবার ভাতের সঙ্গে মাছের ঝোল। আজকে আমি চলে এসেছি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আমি কাতলা মাছের কালিয়া বানাবো বলে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এটা বানাই। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো কাতলা কালিয়া বানানোর জন্য অবশ্যই কাতলা মাছ লাগবে। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো কাতলা মাছটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, স্বাদ মতো দেব না, অবশ্যই একটু সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, আর বাটা মশলায় ছিল কাঁচা লঙ্কা, আদা, সামান্য একটু জিরে আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এমনভাবে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে একটু মাছটা মেখে নেবেন, যাতে মশলাটা ভেতরে পৌঁছে যায়। তা পৌঁছে গেলে আর এরকম একটু মশলাটা দিলে ভাজার সময় মশলাটা বেশি মশলা হয়ে গেলে ভাজার সময় মশলাটা পুড়ে যাবে আর মাছটা ভাজাটা কম হয়ে যাবে। তাই এখানে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। কড়া নিয়ে নিয়েছি, কড়াটা অবশ্যই অনেক বেশি গরম হতে হবে। গরম হয়ে গেলেই এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল কিছুক্ষণ পরে সর্ষের তেল গরম হয়ে গেছে, তাতে আমি একটু হলুদ ছিটিয়ে দিয়েছি। হলুদ ছুটে দিয়ে অনেক সময় মাছ ভাজার সময় তেল ছিটকে যায়, সেটার সম্ভাবনা থাকে না। তারপর একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। যতটা লাগবে আমি ততটা মাছ এখানে দিয়ে দিয়েছি। মাছটাকে এপিট ওপিট ভালোভাবে আমি ভেজে নেব। অত বেশি কিন্তু কড়া করে ভাজতে হবে না, একটু নরম লাল হলেই হবে। এখানে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার সাবধানেই আমি অন্য পিঠ উল্টে দেব। এক পিঠটা পুরোটাই আমার লাল হয়ে গেছে, আমি অন্য পিঠ উল্টে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নেব। এবার পুরো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটা বাটিতে কিংবা একটা পাত্রে তুলে নেব। এখানে আমি সব মাছগুলোকে একটু নেড়ে চেড়ে আর একটু এই মাছ কটা মনে হচ্ছিলো একটু কম লাল হয়েছে, তাই আমি এই পিঠটা উল্টে আর একটু করে ভেজে নেব। তো এবার আমি তুলে নিলাম। তারপরে যে বাকি মাছটা থাকবে সেটা আমি এইভাবে ওই তেলেই বাকি মাছটাও আমি এপিট ওপিট ভালো করে একটু লাল করে ভেজে নেব। এবার আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকেও আমি ওই একইভাবে তুলে নেব। তেলটা আমার অনেকটা অপরিষ্কার হয়ে গেছে, তো তেলটা পরিষ্কার করে নিয়ে আমি আবার সর্ষের তেল এখানে দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তাতে আমি তেজপাতা ফোড়ন দিলাম আর দুটো গরম মশলা, দুটো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু ব্রাউন কালার হলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখেছিলাম, একটা বড় সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই সাইজের বাটাটা আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বাটা একটু কষে নিয়ে তারপরে আমি এখানে আরেকটু মশলা অ্যাড করব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর সামান্য একটু জিরে বাটা। সে মশলাটা দিয়ে আমি কষে নিয়েছি। তেল ছাড়লেই আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সেটা হলো হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু বেশি লাগবে, আর স্বাদ মতো লবণ। আমি ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তো এখানে ঝোলের জন্য আর একটু স্বাদ মতো এবার লবণটা দিলে লবণটা ব্যালেন্স হয়ে যাবে। তারপরে মশলার কষানো আমার শেষ। এরপর আমি দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে টমেটো কেটে দেওয়া যাবে না, কেটে দেওয়া গেলে অতটা ভালো লাগবে না। টমেটো বাটা দিয়েছি, টমেটো বাটা দিয়ে কষে নিয়ে তেলটা বেরিয়ে আসলে আমি এটা টমেটোর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই লাগবে, চিনিটা দিলে কালারটাও চেঞ্জ হয়ে গেল, আবার স্বাদটাও বেশ ভালো লাগবে। তো এখানে টমেটো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে
এবার আমি ভালো করে কষে নেব। টমেটোর কাঁচা গন্ধ অবশ্যই চলে গেছে। এখানে রেখে দিয়েছি আমি 2টো কাজু বাদাম আর টক দইকে একসঙ্গে বেটে, মানে টক দইটাকে ফেটে রেখেছি, সঙ্গে কাজু বাদাম বাটাটাও দিয়েছি, দিয়ে একসঙ্গেই দিয়ে দিলাম। তো টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে দই দিয়ে। এবার ভালো করে তেল ছিটিয়ে দিয়েছে। এবার আমি ব্লেন্ডার ধুয়ে আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দেব। এই তো এবার ভালোভাবেই দিয়ে দিয়েছি। অবশ্যই এটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এখানে বলক উঠে এসেছে, এই হালকা হালকা ফুটছে, এবার অনেকটাই ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। এখানে আমি সব কটা মাছ অতটা দিইনি, যতটা লাগবে আমি ততটাই দিয়ে দিয়েছি। তো মাছগুলো এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখন ফুটতে শুরু করেছে। এই তেলটা ছাড়লেই আমি নামিয়ে নেব। তো এখানে রান্নাটা আমি শেষ করব ঘি আর ধনেপাতা কুচি দিয়ে। তেলটা অনেকটা ছাড়িয়ে দিয়েছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তা আজকে আমার কাতলা কালিয়া কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন। আরও রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। আবারও আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।